নমস্কার সবাইকে। আমরা আজকে বারোদি যাব। আমরা বারোদিতে সিএনজিতে করে যাব। এই যে সামনে একটা সিএনজি আর ওই পাশে একটা সিএনজি আছে। আমি এই সিএনজিতে বসে পড়ব। সিএনজিতে আমি বসে পড়ব। এই যে বসে পড়লাম। এখন বারোদিতে কতক্ষণ সময় লাগবে যেতে আমি জানি না, কিন্তু এই সিএনজিতে জানি না যেতে পারবো না। মানে আমি তো ওকে নামিয়ে দিল। আর এই পাশে একটা সিএনজি আর হচ্ছে ওই পাশে একটা সিএনজি। আমরা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ জেলায় যাব। নারায়ণগঞ্জ জেলায় এই যে বারোদি ধামটা অবস্থিত। গাজীপুরে আমরা ঘুরতে এসেছিলাম। এখন এখান থেকে আমরা যাব লোকনাথ বাবার আশ্রমে। তো লোকনাথ বাবার আশ্রমে গিয়ে দেখা হবে। এই যে চলে আসলাম লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ বাবার আশ্রমের সামনের গেটটা এত সুন্দর ডিজাইন করেছে, মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর চারপাশে এত দোকান, অনেক দোকান, চারপাশে দোকানে দোকানে ভরা। এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ পথ দিয়ে আস্তে আস্তে প্রবেশ করবো। আর এই যে এখান থেকে প্রসাদ কেনা যায়, তারপরে ওইখান থেকে মোমবাতি, ওই পাশ থেকে। তো এই যে দোকানগুলো যে দিয়েছে, আমরা 5 বছর আগে এসেছিলাম, তো এইরকম দোকান কোথাও ছিল না। এই যে লোকনাথ বাবার 2টা বিগ্রহ দুই পাশে দেয়া। এখন আমরা প্রবেশ করব। প্রবেশ লেখা, প্রবেশ এন্টার। আমরা যাচ্ছি ভিতরে, প্রবেশ করছি। হ্যাঁ, চলে এসেছি আমরা লোকনাথ বাবার আশ্রমে। আর লোকনাথ বাবার আশ্রমে সবসময় অনেক কুকুর থাকে। এই যে একটা লোক কুকুরকে খাবার দিচ্ছে, বিস্কুট। কুকুরগুলো কি সুন্দর করে খাচ্ছে। এবার তোমাদেরকে লোকনাথ বাবার আশ্রমের বড় একটা আকর্ষণ দেখাবো। আকর্ষণটা একটু পরেই বুঝতে পারবে কি। এই আকর্ষণটা একটা বড় শিব ঠাকুর। এটা অনেক আগের থেকে এই শিব ঠাকুরটা এখানে রাখা হয়েছে। অনেক বড় শিব ঠাকুর। শিব ঠাকুর আশীর্বাদ করছে সবাইকে একটা পুকুরের মাঝখানে। আর এই যে চারপাশ দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর নাম নিয়ে কত দোকান আছে। এই যে কুকুর ঘোরাফেরা করছে, আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। আর এই জায়গাটা যে কি করে, মাটির মতো। এখানে একটা মাটির একটা স্তম্ভ আছে, ওই মাটি খেলে সব সেরে যায়। এই যে চলে আসলাম লোকনাথ বাবার আশ্রমের ভিতরে। এই যে লোকনাথ বাবার কি সুন্দর একটা ছবি। দুই পাশে 2টা লোকনাথ বাবার দাঁড়ানো ছবি। এই দেখো পুরোটা তোমাদের যদি দেখাই, ওই উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর কতগুলি কবুতর আছে। আমি তোমাদের আরো অনেক কবুতর দেখাবো একটু পরে। আর যে কুকুরও আশ্রমের ভিতরে শুয়ে আছে। ওই যে লোকনাথ বাবার একটা ছবি, মাথায় মুকুট পরে আছে। আর এই যে শয়নের স্থান, এই শয়নের স্থানে লোকনাথ বাবা বিশ্রাম করে। এই যে এইবার দেখাবো তোমাদের পাখি। দেখো কত কবুতর। এখনো তো নামেনি, নামলে তোমাদের ভালোভাবে দেখাবো এই জায়গাটা। কত কবুতর দেখতে পাচ্ছ, মানে কি বলবো, কবুতরে ভরা। এখন আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে তোমাদের দেখানোর জন্য। এই যে কবুতর একটা উড়ে চলে গেল আমাকে দেখে। এই যে আরেকটা কবুতর, এটা ভয় তো পাচ্ছে না, এবার কি হবে জানি না। আসে না হাতে, যদি খাবার না থাকে। খাবার থাকলে হাতের উপর এসে হাতে এইভাবে করে খায়। ওই দেখো উঠছে কিভাবে। এইবার আমরা এসেছি লোকনাথ বাবার যে সমাধি মন্দিরে, ওই সমাধি মন্দিরে এসেছি। এই যে সমাধি মন্দিরটা, এই সমাধি মন্দিরের ভিতরে মোবাইল নিতে দেয় না, শুধু প্রণাম করতে দেয় ভিতরে গিয়ে।
লোকনাথ বাবার যে মানে সুন্দর একটা মূর্তি দেখা যাচ্ছে। এইবার হচ্ছে আমি আবার আশ্রমে মন্দিরের ভিতরে ঢুকে যাব, কিন্তু আমি অনেক খুশি হয়েছি এসে। এই মন্দিরে এসে আমি অনেক খুশি হয়েছি। বারোদিতে এসে আমি এসেছিলাম অনেক আগে, সে সময় এত ভালো ছিল না জায়গাটা, এখন অনেক সুন্দর হয়ে গেছে জায়গাটা। এই যে আমি এসেছি আশ্রমের ভিতরে, আশ্রমের ভিতরে বসে আছি। আশ্রমের ভিতরে 3বার ঘুরতে হয়। এই যে আমি এখন ঘুরছি 3বার। 3বার ঘুরতে ঘুরতে তোমাকে এই যে একটা প্রসাদ দিয়েছে। এই প্রসাদটা অমৃত খেতে, অনেক সুন্দর খেতে প্রসাদটা। এই যে আমি আস্তে আস্তে ঘুরছি, চক্কর দিচ্ছি আমি জায়গাটা। দেখো, তোমাদেরকে যদি দেখায় এখনো, দেখো কত কবুতর পারদি ধামে, কত কবুতর, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি, এত কবুতর। এবার আমি আস্তে আস্তে চারপাশ দিয়ে ঘুরছি। এই যে কুকুর দেখা যাচ্ছে চারপাশে। এই যে হচ্ছে এখানে হচ্ছে, এটা হচ্ছে হোটেল। এই হোটেলে হচ্ছে মানুষজন এসে থাকে মাঝে মাঝে। এই যে আমি ঘুরছি ঘুরছি চারপাশ দিয়ে, আমার ঠাকুমার সাথে আমি ঘুরছি, চক্কর দিচ্ছি আমি মন্দিরের পাশ দিয়ে 3বার করে। এই যে 2বার হলো চক্কর দেয়া। এখন আমি দিচ্ছি চক্কর। মানে বারোদিতা আমরা যে গাড়িতে করে এসেছিলাম, গাড়িতে মানে রাস্তা এত খারাপ ছিল, আমরা কাঁপতে কাঁপতে এসেছিলাম, এইভাবে ঝাঁকতে ঝাঁকতে। তারপরে এখানে আসার পরে আমাদের মনটা শান্তিতে ভরে গেল। এত সুন্দর জায়গাটা, দেখো কত কবুতর দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে। এখন এই যে সব প্রসাদ নিয়ে আসলো। এই যে প্রসাদটা আমার বোন ধরলো, ধরে এই যে এখানে আমার ঠাকুমার হাতে দিল। আমি কাউকে বুঝতে দিচ্ছি না যে আমি ক্যামেরা নিয়ে আছি, নাহলে যদি আমাকে ভিডিও করতে না দেয়, তাই এইভাবে ধরে আছি আমি ক্যামেরাটা। এই যে এখানে যে প্রসাদ দেখা যাচ্ছে, কত সুন্দর প্রসাদ। এইবার তোমাদেরকে নিয়ে যাব দুর্গা মন্দিরে। মানে দুর্গা মন্দিরটা এতটাই সুন্দর, কি বলবো, বলে বোঝানো যাবে না। ঠাকুরের গায়ের রং যে চকচক করছে, চকচক। এই যে এইটা হচ্ছে লোকনাথ বাবার গুরু ভাই। এই যে উপরে লেখা আছে শ্রীমৎ বেণীমাধব ব্রহ্মচারী। এখন এইটা হচ্ছে গোয়ালিনী মা। এত সুন্দর রং করেছে, চকচক করছে গায়ের রংটা।